করি তোমার কাছে, বাংলার জমিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই বাংলায় সংবিধানে বিসমিল্লাহটাকে সংযোজিত করেছিল, ইসলাম এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে রাজনীতি প্রচলন করেছিল, আল্লাহ তুমি দয়া করে সেই মানুষটার সহধর্মিনী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিশ্বের ইতিহাসে দ্বিতীয়তম মুসলিম নারী প্রধানমন্ত্রী, আল্লাহ চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল তোমার ডাকের সাড়া দিয়ে। আল্লাহ তোমার ডাকের সাড়া দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা, স্বামীর কবরের পাশে ঘুমানো, আল্লাহ কি আমল আছে জানি না, কোন খারাপ আমল আছে তাও তো জানি না, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, তুমি তো গফুর, তুমি গফফার, আল্লাহ তুমি বেগম জিয়া রাহিমাহুল্লাহর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নাও। ও আল্লাহ, আলেমদের পক্ষে কথা বলেছে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির নাম ধরে পর্যন্ত তার বিরুদ্ধে মামলার বিরুদ্ধে কথা বলেছে, তার নামে যে মামলা হয়েছে সেই মামলার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ছিল, আলেমদের পক্ষে সোচ্চার কণ্ঠ ছিল, আলেমদেরকে মন্ত্রী বানিয়েছেন, সংসদে কথা বলার সুযোগ দিয়েছেন, এমন একজন রমণী, মহিষী রমণী হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি তার কবরটা মাফ করে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি ফাতেমা হাজেরা, তো আল্লাহ তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া আলাইহিস সালামদের সাথে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের সাথে হাসরে নাসরে নসিব করে দাও। ও আল্লাহ, বাংলার জমিনে যারা কল্যাণের রাজনীতি করে তাদেরকে কবুল করে নাও। আল্লাহ এই গ্রামে যত কবর আছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, আমার মাহমুদুল ভাই সহ এই যুব সমাজকে কবুল করো, আগামী বছর যেন আবার কোরআনের তাফসীরের মাহফিলের আঞ্জাম দিতে পারে তৌফিক দান করে দাও। তোমার কাছে আখেরি ফরিয়াদ, জানি না কবে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো, কত মানুষ আসবে, আল্লাহ শামিয়ানাটা অথবা বেডশিটটা উঠাবে আর জীবনের শেষ দেখা দেখে চলে যাবে। আল্লাহ ওই দিন যেদিন আসবে মুসলমান না বানায় কবরে নিও না, আর মরণকালে আমাদের সবার জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقال গভীর রাত, এই গভীর রাতে, শীতের রাতে কুয়াশায় যখন রাস্তা দেখা যায় না, সেই কুয়াশাকে উপেক্ষা করে তোমার যেই বান্দারা কোরআনের মাহফিলে এসে বসেছে, এসে সময় দান করেছে, আল্লাহ তুমি দয়া করে সকলকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, জেনে না জেনে, বুঝে না বুঝে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাদের সকল গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আমার হারুন ভাইয়ের মা জননী, বাবা জান 2টা মাস হয়ে গেল, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, বটের ছায়ার মতো। যেই বাবা সারাটা জীবন পাশে ছিলেন, সেই বাবা ইন্তেকাল করেছেন, আল্লাহ কবর দেশের বাসিন্দা। এখন তো এই শীতের রাত আমরা কম্বলের মধ্যে ঘুমাই, কিন্তু বাপজান আমাদের মাটিতে, এই ঠান্ডা মাটিতে মন কি মন, টন কি টন মাটি বুকে নিয়ে ঘুমায়। আল্লাহ তুমি দয়া করে বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, বাবা এমন একজন নিজে ছেঁড়া কাপড় পরেছেন, ছেঁড়া জুতা পায়ে দিয়েছেন, আর ঈদের দিনে আমাদের জন্য নতুন জামা জুতার ব্যবস্থা করেছে। আল্লাহ নিজে শীতের কাঁপুনিতে কেঁপেছেন, কিন্তু আমাদের জন্য শীতের কাপড়ের ব্যবস্থা করেছেন। আল্লাহ ওই বাবা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, আমার হারুন ভাই বাবা হারিয়েছেন, আমিও বাবা হারিয়েছি, এমনি ভাবে বাবা যারা হারিয়েছেন, আল্লাহ তুমি জান্নাতে, একই জান্নাতে বসবাস করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ আমাদের আমলগুলো বাবার কবরে পৌঁছায় দাও, আল্লাহ বাবাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি কবরটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। আল্লাহ যাদের মা নাই,
মা জননী চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ মায়ের কবরটা মাফ করে দাও। আল্লাহ তুমি মা জননীর কবরটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। মা জননী আমাদের জন্য রাত জেগে বসে থাকতেন। কত দূরে গেলাম, কত মাকে ছেড়ে দূরে থাকলাম। মা জননী যত খোঁজ নিয়েছে এমন খোঁজ নেওয়ার আর কোনো আপনজন পাইলাম না। মা জননী ছেলের টেনশন যত করে এমন দুশ্চিন্তা করার মানুষ পাইলাম না। সবাই ছেড়ে গেল কিন্তু মা জননী ছেড়ে গেল না। আল্লাহ সুখ না দিতে পারলে স্ত্রীও থাকে না, সম্পদ না দিতে পারলে সন্তানও ডাকে না। সম্পদের সাথে যদি একটু বেইনসাফি হয়ে যায় অথবা স্বার্থের যদি টান ধরে ভাই ভাইয়ের আপন থাকে না। আল্লাহ বোন বোনের আপন থাকে না। কিন্তু মা এমন একজন সবাই যখন ছেড়ে যায় তারপরেও পাশে থেকে যান মা। আল্লাহ আমার মাহমুদুল ভাইয়ের মা অসুস্থ, 1000 টাকা দিয়েছেন মায়ের সুস্থতা কামনায়। আল্লাহ সুস্থতা দান করে দাও। আল্লাহ তুমি নেখায়াত দিয়ে দাও, পিতারে নেখায়াত দিয়ে দাও। ও আল্লাহ এমনি ভাবে যাদের মা জননী অসুস্থ আল্লাহ তুমি তাদের সুস্থতা দান করো, নেখায়াত দান করো, হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও। আল্লাহ তুমি ইমানের সাথে আমলের সাথে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ এই মাহফিল কমিটিকে কবুল করে নাও। ও আল্লাহ সাইদ ভাইয়ের জন্য দুয়ার দরখাস্ত, ব্রেন স্ট্রোক করেছে আল্লাহ তুমি দয়া করে আমাদের সাইদ ভাই আল্লাহ তুমি আত্মার আল্লাহ তুমি তার সুস্থতা দান করে দাও। আল্লাহ তুমি তার সুস্থভাবে আবার জমিনে চলার তৌফিক দান করে দাও। যখন সমস্ত ডাক্তার হেরে যায়, যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, সব ডাক্তার যখন বলে দেয় আমাদের আর কিছু করার নেই, তখন আমাদের একটা জায়গা থেকে যায়, সেটা হলো আল্লাহ তুমি। আল্লাহ তুমি ছাড়া আমাদের আর তখন কোনো আশা ভরসা থাকে না। কিন্তু তোমার আশা ভরসাটাই বড় আশা ভরসা। আল্লাহ তুমি সুস্থতা দান করো। ও আল্লাহ আজকের এই মসজিদের জন্য যারা দান করেছে, সিমেন্ট চাইলাম 30 ব্যাগ দিয়ে দিল 102 ব্যাগ। আল্লাহ 3 গুণেরও বেশি দান করেছে তোমার যে বান্দারা, তুমি তাদের নেখায়াত দিয়ে দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এই সিমেন্টের ওসিলায়, মসজিদে দানের ওসিলায় আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহসমূহ মাফ করে দিয়ে পরকালে পুলসিরাতটা সহজ করে দিও। আমলনামাটা ডান হাতে দিয়ে দিও। আল্লাহ জান্নাতের মধ্যে বসবাসের তৌফিক দান করে দিও, বলেন আমিন। ও আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, এই মাহফিলে যারা বয়ান করেছেন তার মধ্যে আমার প্রিয় ভাই মুফতি মাওলানা সাইফুল্লাহ বিন কোরবান ভাই, আল্লাহ অনেক সুন্দর বয়ান করে থাকেন। আল্লাহ অসংখ্য মানুষের মন জয় করেছেন কোরআনের মাহফিলে খিদমত করে। আল্লাহ কোরআনের এই বয়ানগুলো গোটা বাংলার জমিন, বাংলা ভাষাভাষী মানুষের কাছে যেন কোরআনের যে বয়ান, মূল বক্তব্য, শিক্ষা, ব্যাখ্যা যেন পৌঁছে দিতে পারে, সেই তৌফিক তুমি আমার ভাইজানকে দান করে দাও। আল্লাহ কণ্ঠটাকে গোটা বাংলার জমিনের জন্য কবুল করে নাও। ওগো আল্লাহ তুমি আমার ভাইজানের নেখায়াত দান করে দাও। আল্লাহ পরিবার পরিজনকে কবুল করে নাও। এমনি ভাবে আমার যুবকেরা দান করলো, নাজমুল নামের একজন যুবক 2 ব্যাগ সিমেন্ট দান করেছে। এমনি ভাবে যারা যেমনে দান করেছে সবার নাম তো মনে নাই। আল্লাহ তুমি দয়া করে সকলের দানকে কবুল করে নাও, মা বোনদেরকে কবুল করো। আল্লাহ মা বোনেরা পর্দার অন্তরাল থেকে দান করেছে, সিমেন্ট দিয়েছে, টাকা দিয়েছে, আল্লাহ মা বোনদের দাম্পত্য জীবনে সুখ শান্তি দিয়ে দাও। যাদের পিতা মাতা নাই কবরগুলো ক্ষমা করে দাও। যাদের সন্তান নাই নিঃসন্তানীকে আল্লাহ সন্তান দিয়ে কলিজাটা ভরে দাও। আল্লাহ মা ডাক শোনার তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ যারা অবিবাহিত আছে আমার বোনেরা তুমি তাদের নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ যুবক যারা আছে বিয়ে উপযুক্ত আল্লাহ তুমি তাদের চাকরির ব্যবস্থা করো এবং নেককার পাত্রী তাদের সঙ্গিনী হিসাবে করে দাও। ওগো আল্লাহ বিশেষ